হ্যালো উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, সবে মাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আর পরীক্ষা শেষ হতেই তোমাদের মাথায় বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যেমন, এবার এইচএসে কি বেস্ট অফ 5 হতে চলেছে? আদৌ বেস্ট অফ 5টা কী? বা এমনও প্রশ্ন হতে পারে, যদি আমি একটি সাবজেক্টে ফেল করি তাহলে কি পাস করতে পারবো? এমনও প্রশ্ন হতে পারে। আবার এমনও প্রশ্ন হতে পারে কি, আমি অপশনাল সাবজেক্টে যদি বেশি নম্বর পাই অন্য সাবজেক্টের তুলনায়, তাহলে কি সেটা মেন সাবজেক্টে যুক্ত হবে? এই যে বেশ কিছু প্রশ্ন তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, আজকে আমি এই ভিডিওতে এরই সমাধান নিয়ে এসেছি। তাই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মন দিয়ে দেখো, তাহলে আজকে জলের মতো পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা তোমার কাছে। তার আগেই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি এখনই লাইক করে একটি কমেন্ট করে দাও, পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে। চলো শুরু করছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড অনুযায়ী তোমাদের বেস্ট অফ 5 হয়। সাধারণত রেজাল্টের পার্সেন্টেজ করা হয় বেস্ট অফ 5 ধরে। তার আগে একটা প্রশ্ন, বেস্ট অফ 5 বলতে কি বোঝায়, এই ব্যাপারটা আমি তোমাদের কাছে প্রথমে ক্লিয়ার করে দিই। উচ্চ মাধ্যমিকে সাধারণত তোমাদের 6টি বিষয় থাকে। এই 6টি বিষয়ের মধ্যে যে 5টি বিষয়ে তুমি সবথেকে বেশি নম্বর পাবে সেই 5টিকে যোগ করে তোমার রেজাল্ট দেওয়া হবে। এইটাকেই বলা হচ্ছে বেস্ট অফ 5, অর্থাৎ 6টার মধ্যে বেস্ট 5টাকে নিয়ে রেজাল্ট তৈরি হবে। অর্থাৎ সবথেকে কম নম্বর পাওয়া বিষয়টি তোমার বাদ হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হলো, এবার কি আমাদের বোর্ড বেস্ট অফ 5 করবে? আমাদের বোর্ড যেটা করে আসছে সেটা কিন্তু বেস্ট অফ 5। সো তোমরা ধরে নিতে পারো আমাদের এবারও বেস্ট অফ 5 হবে। এবার দ্বিতীয় প্রশ্ন, যদি একটি সাবজেক্টে আমি ফেল করি তাহলে কি পাস করতে পারবো? এই প্রশ্নটাও কিন্তু অনেকের মাথায় ঘুরছে। তাহলে বলি, বেস্ট অফ 5 মানে হচ্ছে তোমার যে 6টা সাবজেক্ট রয়েছে 6টা সাবজেক্টেই পাস করা লাগবে। আর পাস করে তোমাকে যে 5টা সাবজেক্টে তুমি ভালো নম্বর পাবে সেটা তোমার অ্যাড হবে। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে তোমাকে সবগুলোই সাবজেক্টে কিন্তু পাস করতে হবে। আর এখানে আরও একটা ব্যাপার কাজ করছে, যখন বেস্ট অফ 5ই আছে তাহলে একটা সাবজেক্টে যখন কম পেয়েছি ওটা বাদ হয়ে গেলেও তো আমরা পাস করে যাচ্ছি, এমন ব্যাপারটাও কিন্তু হবে। যদি কেউ একটা সাবজেক্টে ফেল করো, কম নম্বর পাও, তাহলে সেই সাবজেক্টটা বাদ হয়ে তুমি পাসও করতে পারবে। তাহলে এক্ষেত্রে আমাদের ভাষার যে সাবজেক্ট রয়েছে বাংলা ইংলিশ, এই দুটো সাবজেক্টে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়বে। এবার প্রশ্ন হচ্ছে, আমি যদি অপশনাল সাবজেক্টে অন্য সাবজেক্টের তুলনায় বেশি নম্বর পাই তাহলে কি সেটা অপশনালি থেকে যাবে, বাদ হয়ে যাবে? না, যদি তুমি অপশনাল সাবজেক্টে বেশি নম্বর পাও তাহলে সেই সাবজেক্টটা তোমার মেইন সাবজেক্টে পরিণত হবে। এবার প্রশ্ন হতে পারে অনেক কারো কি, দাদা থার্ড সেমিস্টারে আমি অপশনাল সাবজেক্টে বেশি নম্বর পেয়েছিলাম কিন্তু সেটা অপশনালি থেকে গেছে। তাহলে একটু বলে দিই পরিষ্কারভাবে, থার্ড সেমিস্টার কিন্তু তোমাদের সম্পূর্ণ রেজাল্ট নয়। এ থেকে জাজও করতে পারবে না যে তুমি অপশনাল সাবজেক্ট যেটা বেশি নম্বর পেয়েছে ওটাই যে বেশি নম্বর থাকবে সেটা নয়। এখন কমও হতে পারে ওর বেশিও হতে পারে। এই যে তোমরা 4th সেমের পরীক্ষাটা দিলে, তো এক্ষেত্রে 3rd সেম এবং 4th সেমের রেজাল্ট একসাথে অ্যাড হয়ে যেটা সব থেকে কম হবে সেটাই তোমার অপশনাল সাবজেক্ট। আশা করছি বোঝাতে পেরেছি। অতএব অপশনাল সাবজেক্টে বেশি নাম্বার পেলে তোমার সেটা মেন সাবজেক্টে পরিণত হবে। তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলি, তোমরা যখন কলেজে অ্যাডমিশন নিতে যাবে তখন কিন্তু বেস্ট অফ 5 হবে না। ওখানে কিন্তু বাংলা ইংলিশ এর নাম্বার ধরে বাকি যে 4টা মেন সাবজেক্ট রয়েছে সেই হিসাবেই যোগ করা হবে তোমার টোটাল নম্বর, আর সেই হিসাবে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। সুতরাং কলেজে ভর্তির ক্ষেত্রে তোমার বেস্ট অফ 5 হবে না। যেমন কোনো কলেজে যদি তুমি জিওগ্রাফি সাবজেক্টটা অনার্স নিতে চাও তাহলে তোমার এখানে জিওগ্রাফি সাবজেক্টের নম্বরটাই ক্যারি করবে। তুমি যদি ইতিহাস অনার্স নিতে চাও তাহলে ইতিহাসের নম্বরটাই প্রাধান্য পাবে। সাথে কিন্তু বাংলা ইংলিশের নম্বর অ্যাড থাকবে, আর ওপর থেকে যে মেন সাবজেক্ট দুটো থাকবে টোটাল 5টা সাবজেক্টের নম্বর কিন্তু অ্যাড হবে। শেষে যেটা অপশনাল থাকবে সেটা অপশনালি থেকে যাবে। তাই তোমরা এখনই কেউ হুটহাট করে ভেবে নিও না যে আমি এই সাবজেক্টটা অনার্স নেব। তোমাদের জন্য কিছু পরামর্শ, তোমাদের রেজাল্ট বেরোলে তোমরা প্রথমে সাবজেক্ট ওয়াইজ তোমাদের নম্বরটা দেখো, তারপর পার্সেন্টেজ হিসাব করো এবং কলেজের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নাও। কেউ বেস্ট অফ 5 দেখে সিদ্ধান্ত নেবে না। আশা করছি
তোমাদের প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে গেছো। তারপরও যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করো, সেই কমেন্টের রিপ্লাই আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবে, সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত তথ্য তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে।